2026-এ এসে যতই আমরা মডার্ন হওয়ার চেষ্টা করি না কেন, রান্নার সময় কেন জানি না মনটা সেকেন্ডেই চুম্বকের মতন টেনে নিয়ে যায় সেই পুরনো দিনে, যেই দিনে সবার ঘরে ঘরে জ্বলতো একটা ছোট্ট প্রদীপ, লণ্ঠন কিংবা ল্যাম্পো। আমিও আজকে রান্নার সময় চলে গেলাম সেই পুরনো দিনে, যেই দিনে আমার ঠাকুমাও রান্না শিখেছিল তার ঠাকুমার কাছ থেকে। আজকে নামমাত্র মশলা দিয়ে কলার মোচার রেসিপি শেয়ার করব। মোচা কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর মোচার উপর থেকে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতন লবণ। এবার হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব। কলার মোচা রান্নার ঠিক 10 মিনিট আগে একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিয়ে যদি রেখে দেওয়া যায়, তাহলে কলার মোচার এক্সট্রা কষ বেরিয়ে আসে। আপনারাও রান্নার আগে চেষ্টা করবেন লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে 10 মিনিটের জন্য রেখে দেওয়ার। তো চলুন রান্নাটা করার আগে একটা মশলা রেডি করে নিই। শুকনো খোলায় হাফ টিস্পুনের মতন গোটা জিরে আমি টেলে নেব। জিরাটা কিন্তু খুব বেশি পোড়ানো যাবে না, হালকা একটা লালচে কালার আসলেই নামিয়ে নিতে হবে। আমিও নামিয়ে নিলাম। এবার ওই একই কড়াইতে 3 মুঠো মতন মুগের ডাল আমি হালকা লাল করে ভেজে নেব। কলার মোচা অনেকভাবেই রান্না করা যায়, আমিও আরও অনেক রেসিপি চ্যানেলে শেয়ার করে রেখেছি। তো যেভাবেই রান্না করে থাকুন না কেন, একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। এই রান্নার কিন্তু স্বাদই আলাদা। মুগ ডালগুলো হালকা লাল করে ভেজে নেওয়ার পর একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। এবার উষ্ণ গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব। এদিকে ডালটা ভিজতে থাক, আর ওদিকে চলুন রান্নার জন্য কলার মোচাটা ভাপিয়ে নিই। যদিও হাত দিয়ে চটকে ভালো করে আমি মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখেছিলাম, তবুও কিন্তু মোচাটা একটু ভাপিয়ে নিতে হবে, তাহলে কলার মোচার এক্সট্রা কষ সম্পূর্ণ বেরিয়ে যাবে। মোচার কোনো রকম তিতকুটে ভাব থাকবে না। মোচাটা ভাপিয়ে নিতে হবে। আমি কিন্তু মোচার মধ্যে কোনো রকম ঢাকা দেব না, ঢাকনা না দিয়েই 3 মিনিটের মতন ভাপিয়ে নেব। তারপর একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে জল ঝরিয়ে নিতে হবে। এবার চলুন রান্নাটা একবারেই বসিয়ে দেওয়া যাক। একটা কড়াইতেই আমি সম্পূর্ণ রান্নাটা করব, সেই জন্য কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর কড়াইতেই 2 টেবিল চামচ মতন সর্ষের তেলও গরম করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দেব। আর গোটা জিরে হাফ টিস্পুনের মতন দিয়ে ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে। ফোড়ন এসে গেলে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা 2টো আলু। আলুগুলোকে ফোড়নের সাথে আমি কিন্তু বেশ ভালো করেই ভেজে নেব, যাতে আলু ভাজতে ভাজতে হাফ সেদ্ধ হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত আলুগুলো বেশ ভালো করেই ভেজে নিতে হবে, কারণ মোচার মধ্যে আলু সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে। আর মোচা রান্নাতে এখন খুব বেশি একটা সময় লাগবে না, যেহেতু মোচাগুলোকে আমি আগে থেকেই ভাপিয়ে নিয়েছিলাম। একটা আলু একটু কেটে আপনাদেরকে দেখাবো। দেখুন আলু ভাজতে ভাজতে আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে নিলাম। মুগ ডালগুলো ভিজিয়ে রাখার কারণে এক্সট্রা জল টেনে নিয়ে মুগ ডালগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে মুগ ডালগুলো আলুর সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আলুর সাথে মুগ ডালগুলো ভালো করে কষিয়ে নেওয়ার সময় হাত দিয়ে একটুখানি জল ছিটিয়ে নিলাম, যাতে কড়াইয়ের তলাতে কোনো রকমভাবে ধরে না লাগে। তারপর মুগ ডালগুলো যখন ভালো করে আলুর সাথে কষিয়ে নেওয়া হয়ে যাবে, ঠিক এই সময় ভাপিয়ে নেওয়া কলার মোচাটা দিয়ে নিতে হবে। কলার মোচার এক্সট্রা জল কিন্তু আমি ভালো করে ছড়িয়ে নিয়েছি। মোচাগুলো দিয়ে নেওয়ার পর এবার তরকারির স্বাদ মতো লবণ একবারেই দিয়ে নেব। হাফ টিস্পুনের মতন দিয়ে দেব হলুদ গুঁড়ো। স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নেওয়ার পর আবারও কিন্তু সমস্ত কিছুকে বেশ ভালো করেই কষিয়ে নিতে হবে। কলার মোচা যেহেতু আমাদের কিডনি ভালো রাখতে সাহায্য করে, তাই মাঝে মধ্যে কলার মোচা খেলে কিন্তু মন্দ হয় না। নামমাত্র মশলা দিয়েই আজকে রান্নাটা করেছি। আশা রাখবো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি বেশ খানিকটা কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল কোরানোটা চাইলে আপনারা ফোড়নের মধ্যেও কষিয়ে নিতে পারেন, তবে মোচার সাথে কাঁচা নারকেলটা যদি এভাবে কষিয়ে নিই, নারকেলের যে এক্সট্রা দুধ বেরোবে সেটা মোচার ভিতরে ঢুকে গিয়ে মোচার স্বাদ কিন্তু সম্পূর্ণই আলাদা আসবে। আবারও হাতে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে সমস্ত কিছুকে বেশ ভালো করেই কষিয়ে নিলাম। তারপর চায়ের কাপের সমান একটা গ্লাস দিয়ে মেপে 1 গ্লাসের মতন জল দিয়ে দিচ্ছি। এবার তরকারিটা মজে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। আর এদিকে দেখুন আমি একটা মশলা রেডি করে নেব। প্রথমেই যে শুকনো খোলায় আমি হাফ টিস্পুনের মতন গোটা জিরে তেলে নিয়েছিলাম, তার সাথে
হাফ ইঞ্চি মতন আদা একটু পাতলা করে কেটে নিয়েছি, আর ঝালের জন্য 3 থেকে 4টা কাঁচা লঙ্কা আর 2টো এলাচ দিয়ে শিলনোড়াতেই আমি মশলাটা বেটে নেব। আর এদিকে তরকারিটা আরও যাতে ভালো করে মজে আসে সেই জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকনা খুলে নিয়ে যেই মশলাটা আমি পেস্ট করে নিয়েছি সেই মশলাটা এবার দিয়ে দেব। মশলাটা দিয়ে নেওয়ার পর এবার কিন্তু কড়াইতে আর বেশিক্ষণ রাখবো না, নামিয়ে নিতে হবে। তার আগে যেহেতু নিরামিষ তরকারি তাই টেস্টের ব্যালেন্সের জন্য অল্প চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। কয়েক দানা চিনি দিয়ে নেওয়ার পর এবার মশলার সাথে সমস্ত কিছুকে বেশ জুত করে রান্নাটা করে নিতে হবে যতক্ষণ না তরকারিটা সুন্দরভাবে মজে আসে। আমার রান্না প্রায় শেষের দিকে, নামিয়ে নিয়ে পরিবেশনের পালা। নামমাত্র মশলা দিয়ে আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরেকটি নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতন এখানেই বিদায় নিলাম।